জয় শ্রী রাধে রাধে। রাধাষ্টমী ব্রতের উপবাস কতক্ষণ করতে হবে? শ্রীমতী রাধারানীর আবির্ভাব দুপুরবেলা, তাই অনেক ভক্তই দুপুরে অভিষেক করে অন্ন প্রসাদ পেয়ে নেন। তবে এই বিধান কার জন্য, আমরা এই বিষয়ে এখন আলোকপাত করব। বৈষ্ণব চূড়ামণি সনাতন গোস্বামী পাদ কেবলমাত্র অসমর্থ ব্যক্তিদের ক্ষেত্রে তিথি কিংবা অভিষেক অন্তে পারণকে অনুমোদন করেছেন। অসমর্থ ব্যক্তি বলতে সনাতন গোস্বামী পাদ বুঝিয়েছেন যাদের বয়স অনেক হয়ে গিয়েছে, যারা রোগে শোকে আক্রান্ত, তারাই কেবল তিথি অন্তে অনুকল্প গ্রহণ করতে পারবেন। বর্তমানে অনেকেই সমর্থ হওয়ার পরও অসমর্থের দোহাই দিয়ে দুপুর 12টার পরেই পেট ভরে অন্ন খেয়ে নেন। আবার অনেকেই নিজেরা অসমর্থের দলে আছেন বলে অন্যদের নিকটও দুপুর 12টা পর্যন্ত উপবাস বলে প্রচার করছেন, যা সত্যি দুঃখজনক। এমনকি মহাপ্রভু এবং স্বর গোস্বামী পাদের নিয়মের বিরুদ্ধে আচরণ এটি। আমার শরীরে যৌবন শক্তি রয়েছে, আমি সবল এবং কর্মক্ষম, এমন থাকার পরও আমি কি অসমর্থের দলে? আমি দুপুর 12টার পর পেট ভরে খাবো এবং অন্যকেও অসমর্থের দলে আনতে প্রচার করব? স্বয়ং বিচার করুন। একটা দিন কৃষ্ণ প্রেম তরঙ্গিনী শ্রীমতী রাধারানীর জন্য না খেয়ে তার গুণ মহিমা কীর্তন করতে পারি না? যে রাধারানীর প্রেমে জগৎ বশীভূত, এমনকি স্বয়ং ভগবান গোবিন্দ পর্যন্ত বশীভূত। মুই পিতবাস রাধারানীর দাস, তিলেক সংশয়ে যার, কোটি জন্ম যদি ভজয়ে আমারে, বিফল জনম তার। আহারে, কি করুণ আর্তনাদ ভগবানের! এই প্রাণ মাতানো অভিব্যক্তির পরও রাধাষ্টমী ব্রত পালনে এই অবহেলাপূর্ণ আচরণ বৈষ্ণব ভক্তদের সত্যি কষ্ট দেয়। তাছাড়া ভবিষ্য পুরাণে সুত সৌনক সংবাদে রাধাষ্টমী ব্রত কথা প্রকরণে ভগবান শ্রীকৃষ্ণ নারদ সংবাদে বলা হয়েছে, ভাদ্রে মাসি শীতে পক্ষে অষ্টমী ইয়া তিথির ভবেৎ, তৈষ্যাম অনুরাধা নক্ষত্রে, দিনার্ধে অভিজিতে ক্ষণে, অতীব সুকুমারাঙ্গিম কীর্তিদাসুত কন্যকম এবং সদনুসন্ধান নৈস্তাম, তিথিম সম উপশয়েত, পরিহন্যে পারণম কুইরাত, বৈষ্ণবে সহ বৈষ্ণব। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে উদ্দেশ্য করে বলছেন, ভাদ্র মাসে শুক্লাপক্ষ অষ্টমী তিথি, অনুরাধা নক্ষত্র মধ্যাহ্নে অভিজিৎ যোগে শুভক্ষণে কীর্তিদা সুন্দরীর কোল আলো করে রাধারানী আবির্ভূতা হন। সাধুগণ তাদের পারমার্থিক মঙ্গলের জন্য সেই তিথিতে উপবাস করবেন এবং পরদিন বৈষ্ণবগণের সঙ্গে বৈষ্ণবগণ পালন করবেন। ভগবান স্বয়ং নারদকে উদ্দেশ্য করে এই উপবাস এবং নির্দিষ্ট সময়ে পালনের বিধান দিয়েছেন। এখন কেউ যদি অপারগতার দোহাই দিয়ে দুপুরে রাধারানীর অভিষেক করে অন্ন প্রসাদ গ্রহণ করে নেন, এটা তার ব্যক্তিগত অভিরুচি। তবে অবশ্যই তিনি যে অসমর্থের দলে, শাস্ত্রীয় বিচারে তার কোনো সন্দেহ নেই। সুতরাং হৃদয়বান দর্শক ও শ্রোতাবৃন্দ, এবার আপনারাই শাস্ত্রের আঙ্গিনে বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করুন। দুপুর 12টার পর উপবাস ভঙ্গ করে পালন করবেন, না পরের দিন নির্ধারিত সময়ে উপবাস ভঙ্গ করে পালন করবেন? স্বয়ং বিচার করুন। নিজে রাধাষ্টমী ব্রত পালন করুন, অন্যকে পালনে উৎসাহিত করুন। হরে কৃষ্ণ। প্রেমচে বলুন জয় রাধে রাধে। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন, ভালো চিন্তা ও কাজ করুন। মনে রাখুন, জীবন ও মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি। দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, হরি বল। প্রেমচে বলুন রাধে রাধে, জয় রাধে।